একটা সময় ছিল জার্মান সেনাবাহিনী ছিল ইউরোপের অন্যতম শক্তিশালী বাহিনী, কিন্তু এখন পরিস্থিতি এতটাই শোচনীয় যে অনেক বিশেষজ্ঞ বলছেন জার্মানির সেনাবাহিনী কার্যত ভেঙে পড়ার পথে। সাম্প্রতিক এক রিপোর্টে প্রকাশ পেয়েছে প্রতি 4 জন নতুন সেনার একজন 6 মাসের মধ্যেই বাহিনী ছেড়ে চলে যাচ্ছে। আর এই সেনা সংকট এখন জার্মানির প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম সংকটে ফেলেছে। জার্মান সংসদের সেনা বিষয়ক কমিশনার ইভা হুগল স্পষ্টভাবে বলেছেন, আমাদের সেনারা এখন ভীষণ চাপের মুখে রয়েছে, তারা কার্যত ব্রেকিং পয়েন্টে পৌঁছে গেছে। কিন্তু কেন এমন হচ্ছে? আসল সমস্যা কোথায়? জার্মানি চেয়েছিল 2031 সালের মধ্যে সেনা সংখ্যা 2,03,000-এ উন্নীত করতে, কিন্তু বাস্তবে এখন সেনা সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 1,81,000 জনে। শুধু তাই নয়, জার্মান সেনাবাহিনীর গড় বয়স এখন 34 বছর, যা কয়েক বছর আগেও ছিল 33.1 বছর। এর মানে নতুন সেনা যোগ হচ্ছে না, বরং পুরনোরাও বাহিনী ছাড়ছে। এর কারণ কি? সামরিক ব্যুরোক্রেসি, নতুন প্রযুক্তির অভাব, প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের সরবরাহে দীর্ঘ বিলম্ব, অতিরিক্ত কর্মচাপ, সেনারা বেশি সময় কাজ করলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না, অবকাঠামো সংকট, সেনাদের থাকার জায়গাগুলো জরাজীর্ণ, আধুনিক প্রযুক্তির অভাব, ডিজিটাল সংযোগ সমস্যা। অস্ত্র নেই, প্রযুক্তি নেই, কি দিয়ে লড়বে জার্মান সেনা? সাম্প্রতিক রিপোর্ট বলছে, নেটোর পূর্ব সীমান্তে মোতায়েন 700 জার্মান সেনার কাছে আধুনিক ডিজিটাল রেডিও নেই। তারা এখনো স্যাটেলাইট ভিত্তিক এনক্রিপ্টেড সিগন্যাল ব্যবহার করতে বাধ্য হচ্ছে। একটি সামরিক বাহিনীর অস্ত্র ও প্রযুক্তি যদি পিছিয়ে থাকে, তাহলে সেটি আসলেই কতটা কার্যকর? জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস সেনাবাহিনীকে পুনর্গঠনের চেষ্টা করছেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যার সমাধান দ্রুত না হলে ইউরোপের প্রতিরক্ষা নীতিতেও বড় পরিবর্তন আসতে পারে। এই সংকটের মাঝেই ইউরোপ আরও একটি বড় সমস্যার মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তিনি ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করবেন। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র যদি ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সরে আসে, তাহলে কি জার্মান সেনাবাহিনীর উপর চাপ আরও বেড়ে যাবে? জার্মানি কি এই সংকট সামাল দিতে পারবে?